যে তোমার বদনাম করে শান্তি পাচ্ছে, তাকে বদনাম করতে দাও। কারণ বদনাম তো সেই করে, যে কখনো তোমার সমতুল্য হতে পারবে না। আকাশের দিকে ছুঁড়ে মারা থুতু একসময় যেমন নিজের মুখেই পড়ে, ঠিক তেমনি তোমার নামে মিথ্যা বদনামও একসময় তার নিজের কাছেই ফিরে যায়। তুমি তোমার চলার পথে অটল থাকো, কারণ সিংহের চলার পথে অনেকেই ঘেউ ঘেউ করে, কিন্তু পথ আটকাতে কেউ পারে না। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি বৈশাখী লাইফস্টাইল ব্লগে, আমার আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আমি বৈশাখী। এই ব্লগটা আমি আগের দিন বিকাল থেকে শুরু করেছি। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আম্মু চুলা বানাচ্ছে, আর আজকের ভিডিওতে সেই চুলাতেই পিঠা বানানো হচ্ছে। চুলাটা ভালো করে শুকায়নি, তবু সেই চুলাতেই আমরা পিঠা বানাতে চলে আসছি। বাইরে রোদ নেই, অনেক শীত পড়েছে। এরকম শীতের দিনে মাটির চুলায় রান্না করতে খুব ভালো লাগে। এইদিকে আমি আর জান্নাত অপেক্ষা করছি পিঠা খাওয়ার জন্য। কখন পিঠা হবে, কখন আমরা খাবো। জান্নাত একবার ছাদে যাচ্ছে, একবার সিঁড়িতেই দাঁড়াচ্ছে, বলছে কখন হবে পিঠা। এই দেখুন অনেকগুলো পিঠা হয়ে গেছে। চুলা পাশে বসে গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো সফট আর মুচমুচে হয়েছে। এখন আমরা চুলার পাশে বসেই ভর্তা দিয়ে ফুলকো ফুলকো পিঠাগুলো খেয়ে নিব। যদি এই পিঠাগুলো ভর্তা দিয়ে খাওয়ার জন্য তৈরি করেনি, দুধে ভিজানোর জন্য তৈরি করছে। তবুও বিকালে নাস্তা হিসেবে ভর্তা দিয়ে সবাই পিঠাগুলো খেয়ে নিচ্ছি। মাটির চুলে পিঠা বানানোর সময় যদি পাশে বসে গরম গরম পিঠা না খাই, তাহলে তো মাটির চুলে পিঠা বানানো সম্পূর্ণই হবে না। আম্মু ছাদ থেকে জামাগুলো এনে ঘরে রাখতে গেছে, সেই সুযোগে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, জান্নাত তো বানিয়েছে পিঠা। আমাদের পিঠা বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছিল। এই দেখুন অন্ধকার হয়ে এসছে। আমার পিঠা বানাতে খুব ভালো লাগছিল। এই পিঠাগুলো এমনিতেও খুব সুন্দর হয়, মাটির চুলায় যেন আরও সুন্দর হচ্ছিল। কত সুন্দর ফুলে ফুলে উঠছিল, ইচ্ছে করছিল আরও বানাই। আমাদের পিঠাগুলো হয়ে গেছে। ঘরে এসে আমি দুধের মধ্যে পিঠাগুলো ভিজাচ্ছি, আর আম্মু গুড়টা জাল করে নিচ্ছে। কালকে রাত্রে পিঠাগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে সকালে এই পিঠা দিয়ে নাস্তা করে নিব সবাই। পিঠাগুলো খেতে খুব ভালো হয়েছে, কারণ গুড়টা খুব ভালো ছিল। এই গুড়টা আগের বছরে ছিল, অন্য একজনকে খাওয়ানোর জন্য আম্মু এই গুড়টা এনেছিল। তাকে আর খাওয়াতে পারিনি, তাই এবছর আমরাই খেয়ে নিলাম। 11টা বাজে ঘুম থেকে উঠেছি, তারপর দেখি বাইরে সূর্যের দেখা নেই। তবুও আমি আর জান্নাত সাহস হয়ে গোসলটা করে আসলাম। গোসল করে এসে পিঠা দিয়ে নাস্তা করলাম। এখন দেখি শীতে হাত পা কাঁপতেছে, তাই আম্মু গরম গরম রং চা বানিয়ে দিল। চা খেয়ে শরীরটা গরম করে আম্মু রান্না করতে চলে আসলো, আর আমি সেগুলো একটু করে ভিডিও করছি। আজকে রান্না আমি করব না, আম্মুই করবে। আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আর একটু করে ভিডিও করব। যেদিনে কি রান্না করা যায়, পানি ধরা যায় না শীতের দিনে। তাই তো আম্মু রান্না বান্না করছে, আর আমি একটু একটু করে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য। লেগ পিসগুলো হলুদ মরিচ দিয়ে মাখানো হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছে। রান্না আমি করি বা আম্মু করে, ভিডিও তো হয়ে যায়, কিন্তু বয়স দিতে গেলেই তো হয় না, কারণ বয়সটা তো আমাকেই দিতে হয়। এমনিতে আমার গলায় দিয়ে কথা আসে না, এখন তো শীত, শীতে তো আরও কথা আসতে চায় না। আমার ভয়েস দেওয়াটাই মুশকিল হয়ে গেছে। রাতের বেলা শীতের জন্য ভয়েস দিতে পারি না, আর দিনের বেলা আশেপাশে কাজের শব্দ তো আছেই। তাই রাত দিন অল টাইমই সমস্যা। কখন যে ভয়েসটা ঠিক ক্লিয়ার করে দিতে পারবো, সেই সময়টাই খুঁজে পাই না। এদিকে পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, সাথে মুরগিও ভাজা হয়ে গেছে। এখন মুরগিটা ভুনা করে নিলেই হবে। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিও সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে বা আপনাদের কিছু বলার থাকলে কমেন্টে বলে যাবেন। এই তো তরকারি রান্না হয়ে গেছে। সবসময়ের মধ্যে আমাদের কমন মশলা, আম্মু জিরা গুঁড়ো দিয়ে দিল। আর এইদিকে সাদা পোলাওটাও হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিব, তাহলেই হয়ে গেল আমাদের দুপুরের খাবার। আর চুলার পাশে দাঁড়িয়ে থেকে আমার শীতটাও চলে গেছে। শীতের দিনের কাজ দুই, খাই আর শুই। ঘুম থেকে উঠেই নাস্তা করলাম। নাস্তা করে রান্নাবান্না করতে করতেই দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। এখন আবার খাবো।
খাওয়ার পর কম্বল গায়ে দিয়ে শুয়ে শুয়ে মোবাইল টিপব। তাই বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। কারণ রান্নাবান্না অন্যান্য কাজ তো আম্মুই করে। কিন্তু বিছানাটা আমাকেই গোছাতে হয়। তাই আলসেমি না করে গুছিয়ে নিলাম। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের দেওয়া একটি লাইকে আমি আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।